দর্শক আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জামায়াতকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে, যা ফাঁস করে দিলেন সৈয়দা রেজওয়ানা হাসান। সব শক্তি দিয়ে আমরা মাঠে থাকতে চাই, আর কোনো ভুল করতে চাই না, বলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কেন হত্যা করা হলো, জানা গেল আসল রহস্য। এবার বিস্তারিত সংবাদ। আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে যেটা নারী শক্তির একটা পার্ট এখন সেই শক্তির একটা পার্ট, সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আমাদের আরেকটু লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। আবারই প্রশাসনকে আবার একদলীয় করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, মিডিয়ার ভাই বোনেরা বাসের পরিস্থিতি আপনারা দেখেছেন, এবং সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই সেই স্বাধীনভাবে দুদক কাজ করতে পারে না। দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। মানে আজকে পরীক্ষা ছিল, ডিপার্টমেন্টে পরীক্ষা শেষ হওয়ার পরে ম্যামের কক্ষেই ছিলেন, তারপরে এই ঘটনা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড তার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে জানা গেছে কিছুদিন আগে ফজলুর রহমানকে সমাজ কল্যাণ বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে দেওয়া হয়। তাকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এছাড়াও বিভাগে আগে কাজ করতো ফজলুর রহমান নাম কর্মচারী, কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনিটাকে কেন্দ্র করে আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তো আমাদের তদন্ত থাকবে ঘটনাকে মানে উদ্ঘাটন করার জন্য। সাথে সাথে পুলিশ প্রশাসনকেও আমরা অনুরোধ জানাবো, এবং যে ধরনের প্রসিডিউর করা লাগে আইনগত, সেটা বিশ্ববিদ্যালয়ের সব করবে।